সবাইকে আসসালামু আলাইকুম। আজকে পুঁইশাক নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। আজকের রেসিপি পুঁইশাকের চচ্চড়ি কিংবা পুঁইশাকের তরকারি। কিভাবে রান্না করছি দেখে নিই। এখানে পুঁইশাক নিয়েছি, পুঁইশাকের ডাঁটাও নিয়েছি, সব কিছু পরিষ্কার করে ধুয়ে রেখেছি। সবজি নিয়েছি কুমড়ো, রাঙা আলু, আর কাঁচা লঙ্কা। কুমড়ো বড় সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু আর রাঙা আলু একই মাপের কেটেছি। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর আদা বাটা নিয়েছি। গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেল গরম হলে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সবকিছু তেলের মধ্যে একটু লাল করে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে কুমড়োগুলো দিয়ে দিলাম, আর দিলাম রাঙালু, আলু। সবকিছু সবজিগুলো দিয়ে তেলের মধ্যে দুই একবার নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ। সবজিগুলো মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবার পর যখন দেখবে সবজি থেকে তেল ছাড়ছে, ঠিক সেই সময় আদা বাটা দিতে হবে। আদা প্রথমে দিলে ফ্রাই প্যানের মধ্যে জড়িয়ে যেতে থাকে, ভালো করে সবজি কষানো যায় না। সেই জন্য সবজি কষানো হয়ে গেলে আদা বাটা দিয়ে সবজি আবারও ভালো করে কষিয়ে নিলাম। আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিলাম সামান্য একটু পানি। খুব বেশি পানি একেবারেই দেওয়া যাবে না, যেহেতু শাক থেকে পানি বেরোবে, সেই পানি দিয়েই পুঁইশাকের চচ্চড়ি রেডি হয়ে যাবে। শাক দিয়ে ঢাকা দেওয়ার আগে ছোট চামচে 2 চামচ চিনি দিলাম। এই চচ্চড়ি মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। শাকগুলো চেপে চেপে সবজির উপর দিয়ে দিলাম। এখন ঢাকা দেব। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর শাক যখন কমে যাবে তখন ভালো করে শাক ওপর নিচ করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখো কিছুক্ষণের মধ্যে শাক কতটা কমে গিয়েছে। এখন সবজির সাথে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব শাক। শাকগুলো ওপর নিচ করা হয়ে গেলে আবারও ঢাকা দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। দেখো কতটা পানি বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। ঢাকা খুলে খুলে একবার করে শাক নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এখন আবারও ঢাকা দিলাম কিছুক্ষণের জন্যে। 5 মিনিট পর আবার দেখলাম সবজি কতটা নরম হয়েছে। সবজি যদি নরম হয়ে যায় তাহলে বুঝতে হবে চচ্চড়ি একেবারেই রেডি হয়ে গিয়েছে। আর এই সময় গ্যাসের ফ্লেম জোরে করে পানি শুকিয়ে নিতে হবে। আমাদের পুঁইশাকের চচ্চড়ি কিংবা পুঁইশাকের তরকারি একেবারেই রেডি। তবে দুপুরবেলা গরম ভাতের সাথে এই তরকারি খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার হলেও ট্রাই করবে। এই রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার নিয়মিত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।